আসলে চারার ঘটনাটা কি? বাপ দাদারা তো আমাদের বলে গেছে যে এইখানে নাকি পাওয়ার টিলার বা এই যে হাল হাল দিলে তখন ইয়া আছে তার মানুষের মুখ দিয়ে রক্ত বের হয়ে নাকি মারা যায়। হ্যাঁ, ঠিকই হয়। এগুলা কি ঘটনা ঠিক? হয় হয় ঠিকই না। ঠিক। একটা ইতিহাস, আর এই ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অধ্যায়, চৌধুরী বংশের চারার ভিটে। এই চৌধুরী বংশকে ঘিরেই রয়েছে বহু গল্প। একসময় এই বংশের দাপট, ক্ষমতা আর প্রতিপত্তি ছিল গোটা এলাকা জুড়ে। কিন্তু সেই গৌরবের আড়ালে ছিল এমন এক জমি যার নাম শুনে কেঁপে উঠত গ্রামের মানুষ, চারার ভিটে। গ্রামের বয়স্ক মানুষের মুখে শোনা যায় এই ভিটে কোনো সাধারণ জমি নয়। এখানে একসময় কেউ চাষাবাদ করতে পারত না, কেউ সাহসী করতো না জমির আশেপাশে যাওয়া। যদিও বা চাষ করতে যেত, কিন্তু সে আর ঘরে ফিরত না, এমনটাই বিশ্বাস ছিল মানুষের। চারার ভিটে যেন ছিল অভিশাপ। রাত নামলেই নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ, ছায়ামূর্তি আর অজানা উপস্থিতির অনুভূতি পাওয়া যেত। অনেকে বলতো এখানে পূর্বপুরুষদের অশান্ত আত্মা ঘুরে বেড়ায়। কেউ বলতো কোনো ভয়ানক ঘটনার স্মৃতি আজও এই মাটির গভীরে বন্দি রয়েছে। এই ভয়ে প্রজন্মের পর প্রজন্ম এই ভিটাকে এড়িয়ে চলত। জমি পড়েছিল অনাবাদি, কাটা ঝোপে ঢেকেছিল ইতিহাসের এক ভয়াল অধ্যায়। কিন্তু সময় বদলায়, ভয় বদলায়, আর মানুষের বিশ্বাসও বদলে যায়। আজকের দিনে চারার ভিটে আর আগের মতো নেই। এখন মানুষ এখানে চাষাবাদ করছে, ফসল ফলাচ্ছে, আর কেউ আগের মতো ভয়ে কাঁপে না। তাহলে কি সত্যি ভূত পালিয়েছে, নাকি মানুষই এখন তার শক্তি সঞ্চয় করেছে সেই অলৌকিক ক্ষমতার চাইতেও বেশি? এই ছিল এই জমির ঘটনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাইকে জানার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।